নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়ে দেখাবো আট ট্যাংরা। বাজার থেকে এই যে আট ট্যাংরা কিনে এনেছি, ছোট ছোট সাইজেরই ট্যাংরা মাছটা ছিল। এটা নদীরই মাছ, আট ট্যাংরা। তো তার জন্য আমার লাগবে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে, এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য আমি কালো জিরে নিয়ে নিয়েছি। আর এখানে আছে ধনে পাতা, লাস্টে দেবো কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দেব। তো মাছ দেওয়ার আগে একটা কথা বলছি যে মাছটা খুব কিন্তু ফাটে, কড়াতে দিলে খুব সাবধানে আপনারা ভাজবেন। ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু ভাজতে হবে, আঁচ কম করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, সব লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। ওই একই তেলেতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো রসুন। রসুনটা দিয়েও একটু আমি ভেজে নেব। এই আর মাছের ঝালটা একটু বেশ কষা কষা করে কিন্তু করতে হবে। দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা গলার জন্য আমি একটু দেবো নুন, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবারে দিয়ে দেবো আমি আদা বাটা, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো একটু জল দিয়ে। একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিব। আর একটুখানি জল দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আন্দাজ মতন নুন দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি মিনিট 15 মতন ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। তরকারিটা হয়েই গেছে, আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। এবারে আমি নামিয়ে নেব, ঢেলে নেব। বন্ধুরা, আমার আট ট্যাংরা ঝাল হয়ে গেছে, কষা কষা। দেখো, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।